আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনগণের আশা আকাঙ্ক্ষার কথা শুনতে ছুটে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জনগণের কাছে তারা তুলে ধরছেন তাদের নির্বাচনী ইস্তেহার। এছাড়া প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। এরই অংশ হিসেবে খুলনা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গতকাল খুলনা মহানগরীর রূপসা পাইকারি মৎস্য আড়ত এলাকা এবং নতুন বাজার ১ ও ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। খুলনা ২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল সোনাডাঙ্গা থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের পূজাখোলা, শ্মশানঘাট, শান্তিনগর, কলাবাগান, মেডিকেল কলেজ হাসপাতাল রোড, হাসানবাগ, হাফিজনগর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। খুলনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল গতকাল নগরীর পাবলা মোল্লার মোড় জামে মসজিদে জুমার নামাজ আদায় ও গণসংযোগ করেন। এছাড়া তিনি ২ নম্বর ওয়ার্ডের সেনপাড়া ও FIDC রোড এলাকায় গণসংযোগ করেন। একই আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান মহানগরীর দৌলতপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের বাবুলির মোড়, মহেশা পাশা, কালীবাড়ি, ঘোষপাড়া, কার্তিককুল, ইস্পাহানি কলোনি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। খুলনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান গতকাল বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও মতবিনিময় করেন। একই আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী জলমা ইউনিয়নের সাচিবুনিয়া মোড়ে জনসভা করেন। খুলনা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী SM মনিরুল হাসান বাপ্পি পাইগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে জনসভা করেন। একই আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ গতকাল কয়রার মহারাজপুর ইউনিয়ন ও সদর ইউনিয়নে জনসভা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুষ্টিয়া জেলার তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে চলছে নানা প্রচার প্রচারণা। এবারে এর উপর শুনুন একটি ডেস্ক রিপোর্ট। আসন্ন গণভোটকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা জুড়ে চলছে নানা আয়োজন। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু গণভোট। অতীতের অভিজ্ঞতা ভুলে নিজের পছন্দ মতো করে ভোট দিতে চান তারা। সাধারণ ভোটারদের প্রত্যাশা আগামীতে জনগণের মত প্রকাশের নিশ্চয়তা দেবে এই গণভোট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কারের কথা বলছেন এগুলোর প্রয়োজন আছে। এটা আগামীর বাংলাদেশকে আরো এগিয়ে নেবে। জনগণ তাদের ভোট অধিকারে ফিরে পাবে, আর এই জন্য গণভোট প্রয়োজন। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আসবে। অনেকেই মনে করছেন গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সিনিয়র সাংবাদিক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম বলছেন, বাংলাদেশ ও অর্থবহ গণতন্ত্রের মাইলফলক। দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন এবং রাজনৈতিক অনিশ্চয়তা শেষে বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৬ সালের এই গণভোট কেবল একটি নির্বাচনী আনুষ্ঠানিকতাই নয়, জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। অন্যদিকে গণভোট ও সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে স্লোগানকে সামনে রেখে চলছে নির্বাচন বিষয়ক প্রচারণা। গণভোটের প্রচার প্রচারণা সম্পর্কে কুষ্টিয়া সিনিয়র জেলা তথ্য অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস কুষ্টিয়া বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক, তথ্যচিত্র, চলচ্চিত্র, ডকুমেন্টারি প্রদর্শন, সড়ক প্রচার, এটা জেলা তথ্য অফিসের গাড়ির মাধ্যমেও করা হচ্ছে। 10 মিনিটস ব্রিফ করা হচ্ছে। লিফলেট বিতরণ, ট্রাক যোগে সঙ্গীত পরিবেশন কার্যক্রম জেলা তথ্য অফিস বাস্তবায়ন করছে। আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট হবে মাইল ফলক, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। একই সাথে তাদের প্রত্যাশা গণভোটে যেন স্বচ্ছতা এবং সুষ্ঠুতা বজায় থাকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার খুলনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনা ডুমুরিয়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোট গ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক রিটার্নিং অফিসার আরশম জামশেদ খন্দকার এতে প্রধান অতিথি ছিলেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, থানা অফিসার ইনচার্জ ও উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। এই কর্মশালায় 80 জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল 71টি শিক্ষা প্রতিষ্ঠানে 500-ও বেশি শীতার্ত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব আবুল বাশার এতে প্রধান অতিথি ছিলেন। মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ঘোষণা, বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আগামীকাল থেকে সন্ধ্যে 6:05 পরিবর্তে সন্ধ্যে 6:35 প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। খেলার খবর, ক্রিকেট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইন্টার ডিপার্টমেন্ট T10 ক্রিকেট টুর্নামেন্টে গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়। এতে BECM ডিপার্টমেন্ট 10 উইকেটে MTE ডিপার্টমেন্টকে এবং ARCH ডিপার্টমেন্ট 36 রানে BME ডিপার্টমেন্টকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।